Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafii Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনার্স অথবা ডিগ্রি পরীক্ষার্থী, তাহলে তোমাদের জন্য হচ্ছে এই ভিডিওটি। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা নাউন তৈরি করব। আজকে আমরা দেখব কিভাবে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করব। অর্থাৎ হাউ টু ফর্ম অ্যান অ্যাডজেক্টিভ। যা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডের জন্য প্রয়োজন। আর অ্যাডজেক্টিভ আমরা কিভাবে গঠন করতে পারি। নাম্বার 1, দেখো নাউনের শেষে এলওয়াই যোগ করে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি। এলওয়াই যোগ করে অ্যাডজেক্টিভ করতে হয়, রাইট? তাহলে কিছু আমরা নাউন দেখব, সে নাউনের শেষে এলওয়াই যোগ করে সে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো দেখো, এক্সাম্পল হচ্ছে হোম। যদি আমরা হোমের অ্যাডজেক্টিভ করি তাহলে হবে হোমলি। যদি ধরে হচ্ছে লাভ, তাহলে হচ্ছে লাভলি। দেন যদি আমরা বলেছি ফ্রেন্ড, তাহলে হচ্ছে কি ফ্রেন্ডলি, রাইট? তাহলে অনেকে বলে থাকেন যে আবার এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়। সবসময় হয় না, নাউনের সাথে এলওয়াই যোগ থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলে তখন সেটা অ্যাডভার্ব হবে, রাইট? নাম্বার 2, এবার দেখো, যদি অ্যাডভার্বের সাথে এলওয়াই থাকে, অ্যাডভার্বের সাথে এলওয়াই বা ডাবল এলওয়াই থাকলে এলওয়াই তুলে দিয়ে অ্যাডজেক্টিভ করতে হয়, অ্যাডজেক্টিভ করতে হয়। তাহলে আমরা এলওয়াইটা তুলে দিব, তাহলে আমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এক্সাম্পল হচ্ছে ন্যাশনালি। ন্যাশনালি সমান হয়ে যাবে কি ন্যাশনাল। দেন হচ্ছে গ্লোবালি সমান হয়ে যাবে গ্লোবাল। যদি আমরা বলেছি অ্যাক্টিভলি, তাহলে হয়ে যাবে অ্যাক্টিভ। অ্যাক্টিভলি সমান অ্যাক্টিভ, রাইট? তাহলে আমার এলওয়াই অথবা ডাবল এলওয়াই ছিল, এটা আমি উঠাই দিয়েছি, হয়ে গেছে হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? নাম্বার 3, যদি হচ্ছে ভার্ব হয় তাহলে ভার্বের শেষে আমরা কি করতে পারি? ভার্বের শেষে আমরা যোগ করতে পারি আইএনজি, আমরা যোগ করতে পারি ইডি, ওকে? অথবা হচ্ছে ভার্বের যে ভি3 ফর্মটা আছে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের শেষে আইএনজি যোগ করলে হবে, ইডি যোগ করলে হবে। দ্যাট মিন্স আমরা যদি ভার্বের পাস্ট পার্টিসিপল করে থাকি তাহলে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো একটি ওয়ার্ড দেয়া আছে নাও, তাহলে এর অ্যাডজেক্টিভ আমার দুই ধরনের হতে পারে। আমি আপাতত ভার্বের পাস্ট পার্টিসিপলটা এখানে লিখলাম। সো নাও, নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে নাউন, এই নাউন শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? তারপর ধরো হচ্ছে অ্যাক্ট। যদি আমরা অ্যাক্টের হচ্ছে আরো অন্যভাবে আমরা করতে পারি, তারপর এখানে আমরা কি করব? আইএনজি যোগ করে আমরা অ্যাডজেক্টিভটা করব, রাইট? আবার ধরো স্মাইল, তাহলে স্মাইল আমরা এখানে কি স্মাইলিং লিখতে পারবো অথবা স্মাইলস লিখতে পারবো, তাহলে সেটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাম্বার 4, এটা হচ্ছে নাউনের শেষে সিই অথবা সিওয়াই থাকলে তা তুলে দিব, সিই বা সিওয়াই তুলে দিয়ে টি যোগ করে অ্যাডজেক্টিভ করব, টি যোগ করে অ্যাডজেক্টিভ করতে হবে, রাইট? তাহলে দেখো সিই বা সিওয়াই উঠাই দেব, দিয়ে কি করবো? একটা টি যোগ করবো, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। এক্সাম্পল কারেন্সি। কারেন্সি শব্দটি দেখো শেষে কি আছে? সিওয়াই আছে, তাহলে নাউন। আমরা অ্যাডজেক্টিভ করবো, সিওয়াই তুলে দেবো, টি যোগ করবো, সি এ ডাবল আর ই এন সি, দ্যাট ইজ কারেন্ট। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা লিখবো হচ্ছে লিসেন্স, আর ই সি এন সি, দেন হোয়াট হবে সে লিসেন্স, ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 5, দেখো নাউনের শেষে যদি টিআর ওয়েন অথবা এসআর ওয়েন থাকে, তাহলে আমরা কি করব? ওয়েন তুলে দিব, তুলে দিয়ে হচ্ছে ভি যোগ করব, তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি আরেকবার বলছি, ওয়েন তুলে দিব, তুলে দিয়ে কি করব? ভি যোগ করব, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এক্সাম্পল দেখো, এবার অ্যাকশন, তাহলে হয়ে যাবে কি অ্যাক্টিভ, কারণ এখানে ওয়েন তুলে দিয়ে আমরা এখানে ভি যোগ করেছি, হয়ে গেছে। আরেকটা এক্সাম্পল লিখি, ইনফরমেশন, তাহলে হবে ইনফরমেটিভ, তাহলে আমার অ্যাডজেক্টিভ হয়ে গেছে। দেন নাম্বার 6, দেখো নাউনের শেষে যদি আমরা কখনো দেখতে পারি এনি ডাবল এস যোগ করা আছে
অথবা ডি ও এম দেয়া আছে, তাহলে আমার কি করতে হবে, এই এনি ডাবল এস অথবা ডম, এই দুটো হচ্ছে যেটাই থাকে না কেন সেটা উঠাই দিব, উঠাই দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এক্সাম্পল হ্যাপিনেস, তাহলে আমার অ্যাডজেক্টিভটা হয়ে যাবে হচ্ছে হ্যাপি। অপর দিকে হচ্ছে যদি আমরা দেখি উইজডম, দেন ওয়াটটা হয়ে যাবে ওয়াইজ, তাহলে আমার অ্যাডজেক্টিভ হলো। ওকে, তো আমরা নাউনের শেষে ফুল অথবা লেস অথবা হচ্ছে এ এল, ফুল, লেস অথবা হচ্ছে এ এল অথবা হচ্ছে আই এস এইচ, তাহলে এর যে কোনো একটি যোগ করে আমার অ্যাডজেক্টিভ করতে হবে। ওকে, তাহলে ফুল অথবা লেস অথবা এ এল অথবা হচ্ছে আই এস এইচ। এর আগে হচ্ছে যার সঙ্গে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, অর্থাৎ যে ওয়ার্ডটার সাথে যে ওয়ার্ড মিলবে অনলি সেই ওয়ার্ডের সাথে সেই ওয়ার্ডে আমাকে দিতে হবে। ওকে, তাহলে এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পল কেয়ার, তো আমরা কেয়ারের সাথে হচ্ছে যোগ করতে পারি হচ্ছে কেয়ার ফুল বা কেয়ারলেস। চাইল্ড যদি আমরা দেখি, তাহলে চাইল্ডের সাথে আমরা কি যোগ করতে পারি, চাইল্ড এর সাথে আমরা যোগ করতে পারি হচ্ছে আইএসএইচ, দ্যাট ইজ চাইল্ডিশ। ওকে, আমরা যদি নেশন দেখি, নেশন, তাহলে এই ওয়ার্ডটাও আমরা এইভাবে অ্যাডজেক্টিভ করতে পারি, সেটা হচ্ছে ন্যাশনাল। রাইট, তাহলে ন্যাশনাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার হচ্ছে ন্যাশনালের আরেকটা অ্যাডজেক্টিভ আমরা পড়েছিলাম কি, ওয়েন তুলে দিয়ে ভি যোগ করে তাহলে নেটিভ, সেটাও আমার অ্যাডজেক্টিভ হতে পারে। আবার হচ্ছে এ এল যোগ করলাম, তাহলে সেটাও হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হতে পারে। ক্লিয়ার? ওকে, এখন দেখো যদি ওয়ার্ডের শেষে আইটিওয়াই থাকে, আইটিওয়াই থাকলে সেটা উঠাই দিব, তাহলে আইটিওয়াই উঠে যাবে। আবার দেখবো যে বি এর পর যদি আই থাকে তাহলে এই আইটা উঠে যাবে। আর শেষে কি হবে, শেষে একটা ই যোগ করতে হবে। আমি আবার বলছি, আইটিওয়াই থাকলে আইটিওয়াই তুলে দেবো, তুলে দিয়ে অ্যাডজেক্টিভ হবে। যদি আমরা দেখি বি এর পর একটা আই থাকে, সেই আইটা উঠাই দেব, তখন আমাকে শেষে একটা ই যোগ করতে হবে, তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমরা দুই একটা এক্সাম্পল দেখি। পপুলারিটি, সো পপুলারিটি দেখো এখানে আইটিওয়াই দেয়া আছে, তাহলে আমরা এখানে করবো কি পপুলার, তাহলে পপুলার শব্দটি হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। দেন আমরা যদি এরকম একটা এক্সাম্পল দিচ্ছি নবিলিটি, সো নবিলিটি শব্দটি হচ্ছে নাউন দেয়া ছিল, আমরা অ্যাডজেক্টিভ করব, তাহলে আমাকে কি করতে হবে, দেখো বি এর পর আই দেয়া আছে, আমরা আই উঠে দেবো, আই টি উঠে দেবো, শেষে একটা ই যোগ করবো, তাহলে আমার ওয়ার্ডটা হচ্ছে এনো বিয়ালি, নোবেল। ওকে, এবার হচ্ছে আমরা দেখবো যে কিছু হয়তো টিএইচ অথবা ভাওয়েলের চেঞ্জ করব, বা টিএইচ যদি শেষে থাকে সেই টিএইচ উঠাই দিব এবং ভাওয়েলের চেঞ্জ করব, তাহলে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে আমি আবারও বলছি এখানে ভাওয়েলের পরিবর্তন হবে, ঠিক আছে, ভাওয়েলকে চেঞ্জ করতে হবে। আর যদি আমার টিএইচ থাকে সেই টিএইচ অমিট হয়ে যাবে, মানে উঠে যাবে, টিএইচ উঠে যাবে, ভাওয়েলের পরিবর্তন হবে, ওয়ার্ডটা নাউন করতে হবে। এক্সাম্পল আমরা আসি স্ট্রেংথ, তাহলে স্ট্রেংথ এর অ্যাডজেক্টিভ হচ্ছে স্ট্রং, এই যে টিএইচ উঠে গেছে আর ভাওয়েলের পরিবর্তন হয়ে গেছে। দেন যদি ওয়ার্ড থেকে হোয়াইট, তাহলে হোয়াইট এর অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়াইড, টিএইচ উঠে গেছে। আর হচ্ছে লেন্থ, এল ই এন জি, এল ই এন জি টিএইচ, লেন্থ হয়ে যাবে কি লং। ওকে, so I hope you understand. For more videos please stay connected with us. Allah Hafiz. Again, assalamu alaikum.